ইসরায়েলের আকাশে আবারও গর্জে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এবার লক্ষ্য ইসরায়েলের মধ্যাঞ্চলের সামরিক ঘাঁটিগুলো। আয়রন ডোমের প্রতিরক্ষা ভেদ করে একের পর এক ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হচ্ছে ঠিক তাদের ঘাঁটির ওপর। ইসরায়েল এবার কেবল সন্ত্রস্ত নয়, আঘাতপ্রাপ্ত। সোমবার ভোরে একযোগে 4টি হামলা চালায় ইরান। জেরুজালেম পোস্ট, আল জাজিরা ও ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানাচ্ছে, এই আঘাতে কমপক্ষে 3 জন নিহত, 29 জন আহত এবং একজনের অবস্থা গুরুতর, যার মূল টার্গেট ছিল সামরিক যোগাযোগ কেন্দ্র, গোলাবারুদ সংরক্ষণাগার, রাডার স্টেশন ও একটি এয়ারফোর্স লজিস্টিক ইউনিট। ইসরায়েল এতদিন ধরে যাদের অভেদ্য মনে করত, সেই বাংকারগুলোই এখন ধ্বংসস্তূপ। যে আয়রন ডোমকে ইসরায়েল এতদিন নিজেদের সুরক্ষার ঢাল হিসেবে তুলে ধরত, সেই প্রতিরক্ষা ভেদ করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারছে ইরান। বিশ্লেষকরা বলছেন, এই আক্রমণগুলোতে ইরান হাইপারসোনিক এবং শ্যালো ট্র্যাজেক্টরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেগুলো রাডার এড়াতে সক্ষম এবং আয়রন ডোম সময়মতো সাড়া দিতে পারেনি। এমনকি ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমও এসব ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর হয়নি। এটা ছিল শুধু স্ট্রাইক নয়, এক ধরনের সামরিক পরীক্ষা, আর সেই পরীক্ষা ইরান পাশ করে গেছে সসম্মানে। এবারের হামলায় ইরান ব্যবহার করেছে ফাতাহ 1 হাইপারসোনিক মিসাইল কাশেম বাসির, যা এক ধরনের স্মার্ট ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু চিনে নিতে পারে ছবি বা ইনফ্রারেড সিগন্যাল দিয়ে। থাইবার শেখান মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যুদ্ধের শেষ মুহূর্তে দিক পরিবর্তনের ক্ষমতা রাখে। এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে মোবাইল লঞ্চার থেকে, যা স্যাটেলাইট ও ড্রোনেও শনাক্ত করা কঠিন। অর্থাৎ ইরান এখন শুধু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে না, ওরা তৈরি করছে স্ট্র্যাটেজিক অ্যাডভান্স ওয়েপন সিস্টেম। এই হামলায় শুধু প্রাণহানিই হয়নি, ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তার আত্মবিশ্বাস, তা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এমনকি তেল আবিবের সামরিক হেডকোয়ার্টারও সতর্কবার্তা পেয়েছে। রিজার্ভ সেনা ইউনিটগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণ রীতিমতো আতঙ্কে ও অবিশ্বাসে ভুগছে। যেখানে এত নিরাপত্তা ব্যবস্থা, সেখানে কিভাবে হচ্ছে সব হামলা? এটা শুধু যুদ্ধের আঘাত নয়, মানসিক ও কৌশলগতভাবে ইসরায়েল এখন পিছু হটছে। ইরান আর প্রতিরক্ষার নামে শুধু স্লোগান দেয় না, এখন তারা টার্গেট করে, পরিকল্পনা করে এবং সঠিক সময়ে স্নায়ুযুদ্ধের ফাঁদে ফেলে। এই স্ট্রাইকগুলো ছিল ট্রু প্রমিস 3 অভিযানের অংশ, যেখানে লক্ষ্য স্থির, ইসরায়েলের সামরিক ভিত্তিগুলোকে পঙ্গু করে দেওয়া, প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া ইরান শুধু কথাই নয়, কার্যক্ষমতাতেও ভয়ঙ্কর। ইরান স্পষ্ট বলছে, আমরা যুদ্ধ চাইনি, কিন্তু প্রতিটি আগ্রাসনের জবাব আমরা হিসাব করে দেব। বিশ্লেষকরা বলছেন, এই হামলা ছিল একটি সতর্কবার্তা। ইরান চাইলে পুরো তেল আবিব, হাইফা এমনকি ডিমোনা রিঅ্যাক্টর পর্যন্ত টার্গেট করতে পারে। ইসরায়েলের কাছে এখন 2টা অপশন আছে, যুদ্ধের নাম করে আত্মবিনাশ কিংবা ডিপ্লোম্যাটিকভাবে মুখ রক্ষা করে সরে আসা। সত্যি বলতে ইরান এখন মধ্যপ্রাচ্যের প্রশ্নাতীত সামরিক শক্তি, যারা প্রতিরক্ষা নয়, আক্রমণেও দক্ষতা দেখিয়ে দিয়েছে। ইসরায়েল এতদিন যুদ্ধ চাপিয়ে দিয়েছিল অন্যদের উপর, এবার সেই যুদ্ধ ফিরেছে তাদের ঘরে, যেখানে তাদের আকাশে আজ আগুন আর তাদের ঘাঁটিগুলো এখন মাটির নিচে চাপা পড়ে আছে। এটাই যুদ্ধের নিয়ম, যারা আগুন জ্বালায় তারাই একদিন সেই আগুনে পুড়ে যায়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।